দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা আদালতে দেখতেছি, আমরা এনবিআরে দেখতেছি, আমরা যমুনার সামনে দেখতেছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয় বা ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয়, উনি এটিতে সম্মত নয়। দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্যই উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন, এটাই জনগণের প্রত্যাশা। তো সেই মৌলিক কাজগুলা, বিচার, সংস্কার, এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কী লাভ? উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে। এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এবং যদি নির্বাচনের জন্য এরকমভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন। ফলে এটার দায়ভার উনি নিতে চান না। আমাদের জায়গা থেকে আমি বলেছি যে ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণের কাছে ওনার রয়েছে। এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক, সকল রাজনৈতিক দলগুলোকে বলুক। এবং জাতীয় নাগরিক পার্টি, আমাদের জায়গা থেকে আমরা সকল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি, যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়। এনসিপি তো তার বক্তব্যটা দিচ্ছে এবং এটা সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে। আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের সমস্যা সমাধানের জন্যই, জাতির সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি, আমাদের দাবিগুলো জানিয়েছি। বাকিটা সরকারের সিদ্ধান্ত। তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি, এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত করা। বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, একটা জাতীয় নির্বাচনী, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনী এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা, কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না। তো রাজনৈতিক মতামত, ভিন্ন মত, আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি। ১/১১-র বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা সরকার। আমরা ৩ আগস্ট থেকে এবং ৫ই আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবার এই কথাটা, ৫ই আগস্ট যদি আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে গণ অভ্যুত্থানের সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে, যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে, আইন শৃঙ্খলার বিষয়টিও দেখতেছে।